মানুষ তাদের জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যা সে কখনো কল্পনাও করেনি, তবু ঘটে যায় তার জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। এমনই একটি ঘটনা যা শুনে আমি অনেক বিস্মিত। ঘটনাটি বহু বছর আগের এক গ্রামের। ওই গ্রামের কিছু দূর গেলেই ফসলের মাঠ, আর মাঝে মাঝে দু এক ঘর বাড়ি। এরকম এক বাড়িতে বাস করত ছোট একটি পরিবার। বাবা মা আর ছেলে মেয়ে নিয়েছিল তাদের ছোট একটি সংসার। একদিন হঠাৎ করেই ওই বাড়ির কর্তা মারা যায়। তখন অনেক রাত। ওই রাত্রে তারা অনেক কান্নাকাটি করে, কিন্তু তাদের কান্না কেউই শোনে না, তাদের পাশে কেউই আসে না। তখন তারা ভাবে ভোর হলেই সবাইকে ডেকে নিয়ে আসবে, আর সকালে লাশ গোসল করিয়ে জানাজা করাবে। এদিকে রাত প্রায় অনেক, ফজরের আজান দিতে তাও অনেক সময় বাকি। তখন এক বৃদ্ধ মহিলা তাদের বাড়িতে আসে। তাদের বলে, তোমাদের কি হয়েছে? অনেক দূর থেকে তোমাদের কান্না শুনতে পেলাম, তাই এই রাত্রেই চলে এলাম তোমাদের কি হয়েছে জানতে। তখন তারা সব বলল। সেই বৃদ্ধ মহিলা তাদের অনেক সান্ত্বনা দিয়ে বলল, এখন তো অনেক রাত, কাউকেই ওইভাবে পাবে না। বৃদ্ধ মহিলা বেশ কিছু সময় তাদের সাথে কথা বলল। এক পর্যায়ে বলল, তোমরা অনেক কান্নাকাটি করেছ, এক কাজ করো, আমি লাশের পাশে আছি, তোমরা একটু পাশের রুমে শুয়ে থাকো, আমি আছি ভোর হওয়া পর্যন্ত, আমি লাশ দেখে রাখবো। তারা ভাবলো বৃদ্ধ মহিলা এত ভালো মানুষ, তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তখন তারা পাশের রুমে চলে যায়। কিছুক্ষণ পর লাশের রুম থেকে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে কি যেন কেউ খাচ্ছে। তখন তারা ওই রুমের দিকে দেখে যে কিসের শব্দ। দেখে ওই মহিলা ওখানে নেই, ভয়ঙ্কর দেখতে কি যেন লাশের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ক্ষত বিক্ষত করে মাংস খাচ্ছে। তখন ওই পরিবারের সবাই অজ্ঞান হয়ে যায়। পরের দিন ওই বাড়ির ঘটনা আশেপাশের মানুষ জানতে পারে, আর লাশটাকে অনেক ক্ষত বিক্ষত অবস্থায় মানুষ দেখতে পায়। এটা বাস্তব একটি ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন কারোর সাথে না ঘটে। এখন যে ঘটনা শেয়ার করব, এটা বহু বছর আগে আমার নানুর সাথে ঘটেছে। আমার নানু বহু বছর আগেই মারা গিয়েছে। আমি আমার মায়ের মুখ থেকে ঘটনাটি শুনেছি, সেটা আপনাদের কাছে বলছি। আমার নানু মুড়ি ভাজবে, তাই তার গ্রামের এক ভদ্র মহিলাকে ডেকে বলল সে যেন তার মুড়ি ভাজার কাজে সাহায্য করে। মুড়ি ভাজা হলে তাকে মুড়ি এবং কিছু টাকা দেওয়া হবে। তাকে ফজরের আজানের পর আসতে বলে। সে বলল, আচ্ছা আমি চলে আসব। ওই ভদ্রমহিলা প্রায়ই আমার নানুর কাজে সাহায্য করত। পরে ওই ভদ্রমহিলা এসে আমার নানুকে ডেকে বলল, কই মুড়ি ভাজবে না, ওঠো। আমার নানু ওনাকে দেখে আর তার মাথায় কিছুই আসে নাই, সেও মুড়ি ভাজতে চলে গেছে। ভাবছে সে যেহেতু এসে পড়েছে তাহলে মুড়ি ভাজি, কিন্তু কত রাত সে আর ঘড়ি দেখে নাই। আর আগের মানুষ তো এত ঘড়ি দেখে কাজ করতো না। পরে দুজনে মিলে সব মুড়ি ভেজে ফেলেছে। খুব কম সময়ের মধ্যেই মুড়ি ভাজা শেষ। মুড়িগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, অন্যবারের থেকেও। পরে পাকের ঘরে সব কাজ গুছিয়ে নিয়েছে। আর ওই ভদ্রমহিলা বলল যে এখন আমি যাই, আমি এখন গোসল করে নিব, পরে এসে তোমার সাথে আবার দেখা করব। ওই ভদ্রমহিলা মুড়ি খেলো, আবার মুড়ি নিয়েও গেল। ওই ভদ্রমহিলা যাওয়ার অনেক সময় পর আজান দিয়ে দিল। তখন আমার নানু অনেক অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর যাকে আসতে বলেছে সেই ভদ্রমহিলা এসে বলছে, কই মুড়ি ভাজবে না? আমার নানু তো অবাক, এতক্ষণ কার সাথে মুড়ি ভেজেছে। সে বলল, তুমি না মুড়ি ভেজে চলে গিয়েছ, এখন আবার মুড়ি ভাজতে আসছো? সে বলল, না আমি তো আসি নাই। আমার নানুর আর বুঝতে বাকি রইল না যে সে কার সাথে মুড়ি ভেজেছে। আচ্ছা, এমন ঘটনাও কি ঘটতে পারে? যাই হোক, আমার তো শুনেই অনেক ভয় লেগেছে। আমি পরে শুনেছি আমার নানু অনেক পরোপকারী একজন ভালো মানুষ ছিলেন, হয়তো সেই কারণেই তার কোনো ক্ষতি হয়নি। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।